নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকাল মানেই গাজর, আর সেই গাজর দিয়ে আমরা যদি কোনো ডেজার্ট বানাতে চাই তাহলে সবার আগে হালুয়াই বানিয়ে ফেলি। কিন্তু গাজর দিয়েও যে কালাকাঁদ বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি এখানে দুটো বড় সাইজের গাজর। আমি যে দুটো বড় সাইজের গাজর ব্যবহার করেছি সেই দুটো গাজরের ওজন মিলে হবে 500 গ্রাম। গাজর দুটোকে ধুয়ে খুব ভালো করে ছুলে নিয়েছি, আর ছোলা হয়ে যাওয়ার পর মাঝখান থেকে এরকম 3 টুকরো করে কেটে নিলাম। এরপরে আবারও একবার ধুয়ে নেব, তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরের হালুয়া বানাবার জন্য যেরকম আমরা গ্রেটার দিয়ে গ্রেট করি ঠিক সেই রকমভাবেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যদি আপনাদের গ্রেটার দিয়ে গ্রেট করতে সমস্যা হয় তাহলে আপনারা কোনো চপার দিয়েও কিন্তু চপ করে নিতে পারেন। আজকাল তো বাজারে অনেক রকম হ্যান্ড চপার পাওয়া যায়, আর সেগুলো অনেকেই বাড়িতে ব্যবহার করেন। সেই দিয়েও কিন্তু আপনারা অবশ্যই গাজর গ্রেট করে নিতে পারেন। আমি গাজর দুটো গ্রেট করে নিয়েছি। এবারে কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম। ঘি দেওয়ার পর এর মধ্যে গ্রেট করে নেওয়া গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এর আগে আমি যে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করেছিলাম সেখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ঘিয়ের বদলে কি বাটার বা সাদা তেল ব্যবহার করা যেতে পারে। আমি বলবো কখনোই বাটার বা সাদা তেল ব্যবহার করবেন না। যদি ঘি দিয়ে রেসিপিটা বানাতে পারেন তাহলে অবশ্যই বানাবেন, আর যদি ঘি দিয়ে রেসিপি বানাতে না পারেন তাহলে এই মিষ্টি বা গাজরের হালুয়া খাওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। কারণ তেল বা বাটার দিয়ে কোনো মিষ্টি বানালেই তার স্বাদ কিন্তু ভালো হয় না। ভাজাভুজির ক্ষেত্রে আলাদা, কিন্তু এই ধরনের হালুয়ার ক্ষেত্রে কখনোই সাদা তেল বা বাটারের ব্যবহার করবেন না। ঘি দিয়ে আমি গ্রেট করে নেওয়া গাজরটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গাজর ভাজাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। মিনিট 10 সময় ধরে গাজরটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। দুধ দিয়ে ভেজে নেওয়া গাজরটাকে সেদ্ধ করে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখা আছে। গাজর সেদ্ধ হতে হতে আমরা ছানাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1.5 লিটার পরিমাণে দুধ। আমি এখানে টোন মিল্কের ব্যবহার করেছি। জল এই কারণেই ব্যবহার করলাম, প্রথমেই যদি আমি কড়াইতে দুধ দিয়ে দিতাম তাহলে নিচে লেগে যায়, তবে জল ব্যবহার করে তারপর যদি দুধটা দেওয়া হয় তাহলে নিচে কিন্তু লেগে যায় না। দুধটাকে হাই ফ্লেমে জাল হতে দেব। অপরদিকে দেখুন ধীরে ধীরে গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। দুধটা জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারের বদলে আপনারা চাইলে টক দইয়েরও ব্যবহার করতে পারেন, আবার ক্যালসিয়াম ল্যাকটেট বা পাতিলেবুর রসেরও কিন্তু ব্যবহার করতে পারেন। ভিনেগারটাকে দিয়ে গরম দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর ধীরে ধীরে দুধ কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে। অপরদিকে গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই গাজরের মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চিনিটাকে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চিনিটা মেশানোর পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেব। ধীরে ধীরে গাজরের থেকে আবারও জল রিলিজ করবে, আর ধীরে ধীরে জলটা শুকোতেও দিতে হবে। হাই ফ্লেমে কখনোই করবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে। তাই লো ফ্লেমে এই কাজটা করতে হবে। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অপরদিকে ছানাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ছানা তৈরি হয়ে গেলে আমি এবার ছানাটা ছেঁকে নেব।
আজকে ছানাটা ছাঁকবার জন্য আর সুতির কাপড়ের ব্যবহার করলাম না, ছাঁকনিতেই ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানাটা ছাঁকা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে নেওয়া গাজরের মধ্যে দিয়ে দিলাম। আগে তো দুধ দিয়ে সেদ্ধ করেছি, তারপর চিনি দিয়ে ভালো করে আমি গাজরটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম। তারপরে ছানাটা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানার যে একটু দানা দানা ভাবটা আছে সেটাকে স্প্যাটুলার সাহায্যে একদম মিশিয়ে দিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করবেন যে দিদি আমরা এখানে ছানা পাই না। তো ছানা না পেলে আপনারা অবশ্যই বাড়িতে ছানা তৈরি করে নিতে পারেন, আবার পনিরও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে পনিরের ক্ষেত্রে কি হয়, কালাকাদ বানাবার জন্য যে দানা দানা টেক্সচারটা থাকে সেই টেক্সচারটা অনেক সময় আসে না, কিন্তু ছানা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন সেই সুন্দর কালাকাদের টেক্সচারটা আসে। আর যেহেতু আমরা এটা বানাচ্ছি গাজরের কালাকাদ, তাই সেই টেক্সচারটা আসাটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তবে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সেটা পনির দিয়েও মেকআপ করতে পারেন। ছানাটা দিয়ে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ গাজরের হালুয়া দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও একটু জল ছাড়তে থাকে, তাই গুঁড়ো দুধটা দিলে সেই সমস্যাটা একেবারেই হবে না। আর যেহেতু আমরা কালাকাদ বানাচ্ছি, তাই গুঁড়ো দুধ দিলে তার টেক্সচারটাও ভীষণ ভালো হবে। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের গাজরের কালাকাদের জন্য মিশ্রণ কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কালাকাদটা সেট হওয়ার জন্য একটা লম্বা পাত্রের মধ্যে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। আর সেই পেপারের ওপরে কালাকাদের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে সমান করে লেবেল করে দেব। চারিদিকটা একদম সুন্দর করে সমান করে দেওয়ার পর সেট হওয়ার জন্য আমি কালাকাদটা ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। এখন তো বাইরের টেম্পারেচারও ঠান্ডা, তাই চাইলে আপনারা ফ্রিজে না রেখে বাইরের টেম্পারেচারেও 3-4 ঘন্টা রেখে দিতে পারেন। আমি ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার আমি কালাকাদগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। কালাকাদের পিস কেটে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি সিলভার বারাক। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এটা দিলেও খেতে অসম্ভব ভালো লাগবে, আর না দিলেও কিন্তু একই স্বাদ হবে। দেখতে আরো সুন্দর ও আকর্ষণীয় করবার জন্য আমি এটা ব্যবহার করছি। যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা দেবেন, আর যদি না থাকে নাও দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বাদামের ফ্লেক্স, মানে আমন্ড বাদামের স্লাইস। এমন নয় যে আমন্ড বাদামের স্লাইস দিতেই হবে, সেটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল। দেখুন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং দারুণ আকর্ষণীয় দেখতে গাজরের কালাকাদ। এই শীতকালে অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা বানান। আমার মনে হয় না কোনো মিষ্টির দোকানে আপনারা এই মিষ্টিটা পাবেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিনে খেয়ে একবার স্বাদ গ্রহণ করতে পারেন। তবে বাড়ির বানানো মিষ্টির স্বাদ একেবারেই আলাদা। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।